সঙ্গে তো আলাপ পরিচয় করবো, ডাকো ওকে। না 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 স্যার, আমাকে কোনোদিনও ডাকতে হয় না, আমি নিজে থেকেই চলে আসি। নমস্কার স্যার। এই ডাক 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 ডাক। দামা, তুমি তো খুব সুন্দর গান করো, তার সঙ্গীতকে পেশা হিসেবে বেছে নিলে না কেন? এ মা, গান গাওয়া তো আমার নেশা স্যার, আর আমার মনে হয় নেশার সঙ্গে পেশাকে কোনোদিনও মিলিয়ে ফেলতে নেই। এই যেমন ধরে না, বাংলা চলচ্চিত্রের মহানায়িকা সুচিত্রা সেন, উনি নাকি শুনেছি রান্না করতে খুব ভালোবাসেন, মানে রান্না করাটাই ছিল ওনার কাছে নেশা। কিন্তু আপনি বলেন স্যার, উনি যদি অভিনয়কে পেশা হিসাবে বেছে না নিতেন, তাহলে কি আমরা কাল করে সিনেমা সপ্তমণির সাক্ষী হতে পারতাম? হ্যাঁ, মাইকেল মধুসূদন দত্ত, শুনেছি ওনার নাকি মদ্যপানের বড্ড নেশা ছিল। কিন্তু আপনি বলুন স্যার, উনি যদি সঠিক সময় কলম হাতে না ধরতেন, তাহলে আমরা কালজয়ী সাহিত্য মেঘনাথ প্রতাপের সাক্ষী হতে পারতাম। তারপর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, শুনেছি উনি নাকি গল্পের বই পড়তে খুব ভালোবাসতেন, মানে গল্পের বই পড়া চাইছিল ওনার কাছে নেশা। কিন্তু আপনি বলুন স্যার, উনি যদি শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে না দিতেন, তাহলে কি আমরা মহান শিক্ষক দিবসের সাক্ষী হতে পারতাম? বাহ, তুমি শুধু ভালো গান গাও তাই নয়, তুমি কিন্তু খুব সুন্দর কথা বলো। ও আমাদের গর্ব স্যার, আজ ওর হাত ধরেই তো এই এলাকার প্রত্যেকটা মানুষের মধ্যে একতা ফিরে এসেছে। তাই নাকি? আরে না না স্যার, তেমন কিচ্ছু না। আসলে আমাদের বাঙালিদের ওই একতাটাই তো ছিল স্যার। কিন্তু বিজ্ঞান যত এগিয়েছে, বাঙালির সঙ্গে বাঙালির একতা ততই কমে গেছে। মানুষের সঙ্গে মানুষের ক্রমশ দূরত্ব তৈরি হচ্ছে, ভালোবাসা তলার এসে ঠেকছে, এমনকি হারিয়ে গেছে সংস্কৃতির সত্যতা। সেই জন্য দেখুন না স্যার, এখন মোবাইলে হোয়াটসঅ্যাপ মেসেজ এসেছে, তার বদলে হারিয়ে গেছে সেই সবুজ ইংল্যান্ড খানে লেখা বিজয়ার চিঠি। এলইডি টেলিভিশন এসেছে, হারিয়ে গেছে রেডিওতে কান পেতে ইস্ট বেঙ্গল মোহনবাগান ফুটবল ম্যাচের ধারা বিবরণী শোনা। সহজ সরল লেখা পথ ধরে ঢুকে গেছে গরম রাজনীতি, আর তাই তো ছাড়িয়ে যেতে বসেছে আজকাল চন্ডী মণ্ডপগুলো। কিন্তু স্যার, আপনি ভেবে বলুন, আগের দিনে লক্ষ্মী পুজোর 2-3 দিন আগে থেকে মা ঠাকুমারা নিজের হাতে নারকোল কোড়াতেন। সেই নারকেল নাড়ুর কি স্বাদ, কি গন্ধ! সেই নারকেল নাড়ু এখন বাজারে কিনতে পাওয়া যায়, এমনকি গঙ্গা জল পর্যন্ত বোতলে পুড়ে দিতে হচ্ছে। চাকরি করা মরার মেয়েরা, তারা বাচ্চা হওয়ার পর বুকে একটু দেবে না। লজ্জা পাবেন না, পাবেন না, এটাই বাস্তব। তারা মনে করছে বুকের দুধ দিলে তাদের সুন্দর ফিগার বুঝি নষ্ট হয়ে যায়। কিন্তু আপনি বলুন স্যার, ওই টিনের কৌটা দুধে সবটা মেলে মায়ের বুকের দুধের যে আন্তরিকতা, যে মায়া, যে মমতা আছে, ওই টিনের কৌটা দুধে এটা আপনি পাবেন না স্যার। না 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 না, কিছুতেই পাবেন না, আমি শুধু চাইছি সেই সভ্যতাটাকে আবার ফিরিয়ে আনতে, মানুষগুলোকে একতা দিয়ে বেঁধে রাখতে, ভালোবাসা দিয়ে মানুষগুলোকে বুকটার মধ্যে আগলে রাখতে। সত্যি আমি তোমাকে যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। আসলে কি জানো তো, এখন চারিদিকে লোভ লালসা হিংসাতে ছেয়ে গিয়েছে। তাই তো আজকের দিনে তোমার মতো মানুষের খুব প্রয়োজন। জানো বিজয়ী, জানো আমি যখন আদালতে উঠছে একটাই বসি, তখন ওখানে বসে অনেক সময় আমি বুঝতে পারি কে দোষী আর কে নির্দোষ। কিন্তু আমার এই হাত দুটো তো আইনের জীবনে বাধা, আর আইন শুধু প্রমাণ চায়। তাই তো উকিলের কিছু মিথ্যে সাক্ষীর ভিত্তিতে আজকাল দোষীরাও বেকসুর খালাস হয়ে যায়। আমার মুখের ভিতরে খুব যন্ত্রণা হয়, তবু আমি কিছু করতে পারি না। তবু স্যার, আজকালকার দিনে এখনো মানুষ আদালতের বিচারের উপর ভরসা রাখছে বলুন? এখনো যখন সম্পত্তি নিয়ে 2 ভাইয়ের মধ্যে বিবাদ লাগে, তারা একে অপরকে বলে আদালতে দেখা যাবে। ঠিক বলেছে, আমরা চাই আসল অপরাধীরা সাজা পাক। তোমার সঙ্গে আলাপ পরিচয় হয়ে আমার বেশ লাগলো। ভবিষ্যতে কোনোদিন আমাকে যদি তোমার প্রয়োজন মনে হয়, আমার কাছে এসো, আমি তোমার পাশেই থাকবো। নিশ্চয় স্যার। তাহলে আসি। আসুন স্যার। আসুন আমাকে বাবু। ও হ্যাঁ, চলুন স্যার, চলুন। এবার আমি জাজ করার হয়ে যাবো। কেন? সেটা কোন থেকে
সেই তখন থেকে তুমি কত ভারী ভারী কথা বলে গেলে। সামনে শুধু স্যার ছিল বলে আমি তোমাকে কিছু বলতে পারলাম না। এখন তো সামনে যায়নি, এবার বলো আমার গান কেমন লাগলো? তা সেটা বলা, আপনি আমাকে সুযোগটা দিলেন কোথায়? এই তো সুযোগ দিচ্ছে, এবার তো বলো আমার গান কেমন লাগলো? তুমি খুব ভালো গেয়েছো। কি সত্যি? সত্যি 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 আমি তোমাকে এতেই সত্যি করলাম। হেব্বি গেয়েছো দিদি, একদম ফাটাফাটি, পুরো সিম্বাল। আমি যখন তো জানি দীপালি রানী ওই দিকে থাকে, তা এত রাতে দীপালি রানী এদিকে কোথায় চললো শুনি? ওই মাঝে বসে তোমার গান শুনছিলাম। হ্যাঁ, ফাংশন শেষ হতেই বাড়ি ফিরছি, এমন সময় দিদিমা ফোন করে ডেকে পাঠালেন। এত রাতে তোকে দিদিমা ফোন করে কেন ডেকে পাঠালেন? ওই যে কর্তা বাবার তোমার বন্ধুর মেয়ের সাথে ওই রতন দাদা বাবুর বিয়ে ঠিক হয়েছে। তাই বন্ধুটা বাড়িতে এসেছে, আর গিন্নিমা ভালো মন্দ রান্না করেছে। তাই গিন্নিমা বললে তোর মা তোর খাবারটা নিয়ে যা। আসলে না, গিন্নিমা আমাকে খুব ভালোবাসে তো, তাই খাবার আনতে যাচ্ছি। যা রে, যা যা যা, কিন্তু অনেকটা রাত হয়ে গেছে দীপালি, খাবার নিয়ে সাবধানে বাড়ি ফিরবি কেমন? হ্যাঁ দিদি, তুমি কোনো চিন্তা করো না। আয় আয় রসিকদা, আমি আসছি গো। আয় সাবধানে আয়। তা ম্যাডাম, আপনি এখন কি করবেন? আপনি বাড়ি যাবেন তো? না না, না, তাহলে আপনি এখন কোথায় যাবেন বলুন তো? তোমায় নিয়ে হারিয়ে যাবো। আচ্ছা, সেটা কোথায়? সেটা সেটা ঠাকুমার চুরি থেকে বেরিয়ে আসা কোনো এক রূপ কথায় দেশে। এত রাতে? রাতে তো চাঁদের পাহাড় দেখা যায় রাজকুমার। তাহলে তাহলে তুমি আমার বক্তিয়ার ঘরে থেকে বসবাস করনি? আমি তোমাকে এক্ষুনি নিয়ে যাবো ওই চাঁদের পাহাড়ে। আর ওই চাঁদের পাহাড়ে ডাইঙ্গোরা থাকবে, যারা আমাদের দুজনের এই ভালোবাসার গল্পগুলো শুনবে। আর চারিদিকে ফুটে থাকবে নানান রকমের গোলাপ ফুল। আর সেই নানান রকমের গোলাপ ফুলগুলো বসন্তের হাওয়ায় মাথা দুলিয়ে 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 আমাদের দুজনকে স্বাগত জানাবে। আর ওই চাঁদের পাহাড়ের পাশে কিন্তু আছে ওই চটাকাটা বুড়ির ঘর। আর ওই চটাকাটা বুড়ি তোমার আমার দুজনের ভালোবাসা দেখে খিলখিল করে হেসে ওঠে। হাসি হাসির সাথে মিশে যাবে নানান রাত রাত্রি তোমারই গান। নানান রাগ রাগিনী রামায়ণে গান। আচ্ছা আচ্ছা, সেটা কেমন গান শুনি? ইমন বলো বসন্ত বলো তোমার জন্য সবই বেহাগ বলো বাহার বলো হইল বিবাহ পুরবি। ইমন বলো বসন্ত বলো তোমার জন্য সবই বেহাগ বলো বাহার বলো হইল বিবাহ পুরবি। ইমন বলো বসন্ত বলো তোমার জন্য সবই বেহাগ বলো বাহার বলো হইল বিবাহ পুরবি। আমার তোমারি সব রাগিতে আমি তুমি আমার তোমারি Oh,
Oh